মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব হচ্ছে ফাইন্ড। ফাইন্ড শব্দের অর্থ হচ্ছে খোঁজা। আমরা যদি কোনো কিছু খুঁজতে চাই এক্সেলের মধ্যে, তাহলে কিভাবে খুঁজে বের করতে পারি এবং দ্রুত কি কি পদ্ধতি আছে বা শর্টকাট কমান্ড কি, এগুলো আমরা জানবো। তাহলে আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করলাম। আগে আমাদের এই জায়গায় তিনটা শিট আসছে, শিট 1, শিট 2 এবং শিট 3। আমরা কোন শিট থেকে খুঁজতে চাই, প্রথমে আমাদের ওই শিটে নির্দিষ্ট জায়গায় যেতে হবে। খোঁজার জন্য কি নির্দিষ্ট জায়গায় যাওয়া দরকার না? আর যাকে খুঁজতে চাই সে কোন জায়গায় আছে এটাও তো জানা দরকার, নাকি খুঁজে পাওয়া যাবো না জানলে? হ্যাঁ, যেমন আমি যদি বলি যে ইয়েরে খুঁজে নিয়ে আসো, জিহাদ রে, তখন তখন তুমি কি করবা? স্যার জিহাদ কই আছে নাকি? তখন আমি বলবো যে জিহাদ তো কথা ঘুমাইতেছে। কোথায় ঘুমাইতেছে? নারায়ণগঞ্জ না দেশে গিয়ে ঘুমাইতেছে? বরিশাল কথা নাকি ঢাকা আছে না লঞ্চে আছে? কোন জায়গায় আছে? কোন পজিশনে গিয়ে খুঁজবো আমরা তারে? স্বাভাবিক। এখন আমি যদি বলি দেশে চলে গেছে, তাহলে তুমি খুঁজে বের করতে পারবা, কিন্তু সময় বেশি লাগবে। যেহেতু ঠিকানা আছে, ঠিকানা অনুযায়ী খুঁজে বের করতে হইব তোমার। তাহলে ঠিকানা দিয়ে দিছি, এর আগে তুমি কখনো ওখানে যাও নাই, তোমার খুঁজে বের করতে সময় লাগবে, কিন্তু তুমি পাবা। এটা হচ্ছে খোঁজাটা একটু ডিফিকাল্ট আর কি, একটু কঠিন, কিন্তু সম্ভব, খোঁজা সম্ভব। আর যদি বলি সে নারায়ণগঞ্জ আছে, তাহলে খোঁজাটা আর একটু সহজ, মানে নারায়ণগঞ্জ জেলাটা ছোট, খুঁজে বের করন যাইব, পাইবা। আর যদি বলি নারায়ণগঞ্জও যায় নাই, দেশেও যায় নাই, ও বাড়িতে যেয়ে চুপ করে শুয়ে রয়েছে কথা, তখন ওর বাড়িটা যদি চিনা থাকে ভালো, আর না চিনা থাকলে আমরা জানি যে ডাক্তার জাহিদের বাড়িতে থাকে। ডাক্তার জাহিদের বাড়িতে থাকে, আমরা তাকে খুব সহজে খুঁজে বের করতে পারবো। জাহিদের বাড়ি যদি বলে দিই, এখন জাহিদের বাড়ি বলে দিছি, কিন্তু কত নম্বর রুমে থাকে, কয় তলায় থাকে, এটা আর বলতে পারি না, কারণ এটা আমি নিজেও জানি না। বললাম যে জাহিদের বাড়িতে যাও এবং তাকে খুঁজে বের করো, তাহলে কি আরেকটু কম সময় লাগবে না? আচ্ছা, এরপরে যদি তোমাকে আমি নির্দিষ্ট করে বলে দিই যে জাহিদের বাড়িতে এত তলায় এত নম্বর রুমে আছে, যাও খুঁজে নিয়ে আসো, তখন তো আরও সহজ হয়ে গেল। মানে একদম লোকেশন বলে দিছি, কোথায় বসে রয়েছে সেটাও বলে দিছি, তাহলে একদম যাইবা, টাস করে ওরে খুঁজে বের করে ফেলতে পারবা। তাহলে কম্পিউটারের মধ্যে যখন আমরা কোনো কিছু খুঁজবো, কোনো ডাটা খুঁজবো, প্রয়োজনীয় ডাটা, তথ্য খুঁজবো, এই তথ্যটা কোথায় আছে যদি তোমাকে আমি বলে দেই, তাহলে তোমার সময়টা কম লাগবে। আর যদি না বলে দিতে পারি, তাহলে সময়টা একটু বেশি লাগবে, কিন্তু তুমি পাবা। তাহলে ধরো আমি বললাম যে বুক অন নামে আমাদের একটা ফাইল আছে, এই ফাইলের মধ্যে শিট 2-তে তুমি একটা জিনিস খুঁজে দাও আমারে। কি? বুক অনে শিট 2-তে এই কি বলে তোমার মানিকগঞ্জ কোন বিভাগের মধ্যে পড়ছে, এটা আমার বাইর করে দাও খুঁজা। কেমনে করবা? তাহলে কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড হচ্ছে কি? কন্ট্রোল এফ। কন্ট্রোল কি? এফ। কন্ট্রোল এফ হচ্ছে ফাইন্ড। তারপরে ফাইন্ড হট, মানে আমরা কি খুঁজতেছি সেটা এখানে একটা বার আসছে, এই বারের মধ্যে লিখে দিব। লিখে দাও মানিকগঞ্জ। আমরা যেটা খুঁজতেছি সেটা লিখব। আর খোঁজার সময় ছোট হাতের বা বড় হাতের এটা কোনো বিষয় হবে না, মানে একভাবে লিখলে হবে, কিন্তু স্পেলিংটা ঠিক থাকতে হবে, বানানটা ঠিক থাকতে হবে, বড় হাতের ছোট হাতের অসুবিধা হবে না। তাহলে মানিকগঞ্জ কি লেখা হয়েছে? হ্যাঁ, এবার আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক দিব। ফাইন্ড নেক্সটে ক্লিক দিব। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে দেখো আমাকে কিন্তু কম্পিউটার কি করতেছে, খুঁজে আমাকে একটা মার্ক করে দেখা দিছে। তো মানিকগঞ্জে যখন আমরা মানিকগঞ্জ লিখে যখন আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক দিয়েছি, তখন কিন্তু আমাকে এখানে যে গোল একটা কি বলে একটা বর্ডার করে আমাকে কিন্তু দেখা দিচ্ছে যে এই বক্সের ভিতরে আছে, কিন্তু কোথায় আছে এটা কিন্তু দেখায় নাই, জাস্ট একটা বক্স করে দেখা দিছে। তাও তো অনেক কিছু।
তাহলে এভাবে এই যে আমাদের মানিকগঞ্জ হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে। তার মানে আমি যেটা চাচ্ছি তোমার কাছে, তুমি কিন্তু আমাকে খুব সহজেই দিয়ে দিলা। কন্ট্রোল এফ, তারপরে যেই জেলাটা খুঁজতেছি সেই জেলাটার নাম লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু বিভাগটা পেয়ে গেলাম। তাহলে এটা গেল একটা। এখন ধরো এই লিস্টের মধ্যে তোমার নাই, আমি এমন একটা কিছু খুঁজতেছি। আমরা এনায়েতনগর থাকি, এনায়েতনগরে ধরো ধর্মগঞ্জ কি ধর্মগঞ্জ, এনায়েতনগর ইউনিয়নের মধ্যে ধর্মগঞ্জ কত নম্বর ওয়ার্ডে আছে এটা বের করে দাও। এটা তো ফাইন্ড, এটাও তো খোঁজা। এটা কেমনে খুঁজবা? খোঁজো। এটা নাই, তাহলে এখানে আগে আনতে হইব না? তাহলে আনো আগে, ওখান থেকে বের করো। আমরা কিভাবে বের করব? কি করতে হবে? ধর্মগঞ্জ কত নম্বর ওয়ার্ডে, এটা আমরা বের করতে চাই। তাহলে আমাদের এই ক্ষেত্রে কিন্তু একটু কাজ করতে হবে। আমরা মজিলা ফায়ারফক্সে যাব। আমরা বাংলাদেশ.gov.bd যে একটা ওয়েবসাইট রয়েছে, বাংলাদেশের তথ্য সেন্টার, এটা এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা পাবো খুব সহজেই। তো আমরা চলে যাব হচ্ছে ডিস্ট্রিক্টে, মানে উপজেলায়, মানে ইউনিয়নে যাই। হ্যাঁ, ইউনিয়নে ক্লিক করি। আমাদের ইউনিয়ন আছে কতগুলা? 4554টা। 54টা এখন বাংলা চলে আসছে। আমরা যদি এখানে ইংলিশে ক্লিক করি আবার ইংলিশ হয়ে যাবে। তো এখান থেকে আমরা বিভাগটা বাছাই করব। ইউনিয়ন থেকে আমরা হচ্ছে ঢাকা বিভাগ। দেখো ঢাকা বিভাগ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে জেলা আসছে। আমরা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা, তারপর হচ্ছে উপজেলা হচ্ছে নারায়ণগঞ্জ সদর, তারপরে হচ্ছে এই যে নারায়ণগঞ্জ সদরে কয়টা উপজেলা রয়েছে? আলিরটেক, কুতুবপুর, বক্তবলী এবং এনায়েতনগর। তাহলে আমরা খুঁজতেছি কোনটা? এনায়েতনগর। তাহলে আমরা এনায়েতনগরে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করি। এনায়েতনগরে ক্লিক করার পরে দেখো এনায়েতনগরের নামে যে ইউনিয়ন নামে, ওটার নামে কিন্তু একটা ওয়েবসাইট চালু আছে। ওটা কিন্তু আরেকটা পেজ একটা চালু হয়ে গেল। এইবার আমরা যেটা চাচ্ছি, আমরা যেটা খুঁজতেছি সেটা কি এখানে পাবো? এক্ষেত্রে আমাদের এখানে একটু খুঁজতে হবে। উপর দিকেই আছে। আচ্ছা, এই যে দেখো এখানে কিছু ট্যাব আছে, কিন্তু এগুলো যে ট্যাব, এই বিভিন্ন ট্যাবগুলোতে যেতে হবে। ইউনিয়ন সম্পর্কিত, দাঁড়াও এখানে ক্লিক দিও না, আমরা একটু দেখে আসি। এক নজরে এনায়েতনগর ইউনিয়ন, ওয়ার্ড ভিত্তিক লোক সংখ্যা, গ্রাম সমূহের তালিকা। এই যে, তাহলে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের মধ্যে কি দরকার? গ্রাম সমূহের তালিকা দরকার। তাহলে আমরা এখানে ক্লিক করলাম। দেখো এনায়েতনগর ইউনিয়ন পরিষদের মধ্যে এই যে, এই দেখো আলিরটেক, এখানে শাসনগাঁও। আমরা খুঁজছিলাম হচ্ছে কি ধর্মগঞ্জ আবার কয়েকটা, একটা পূর্ব ধর্মগঞ্জ, একটা দক্ষিণ ধর্মগঞ্জ, আর একটা হচ্ছে কি মধ্য ধর্মগঞ্জ, আর একটা হচ্ছে পশ্চিম ধর্মগঞ্জ। ধর্মগঞ্জের তো অভাব নাই। তাহলে এখন আমরা কোন ধর্মগঞ্জ খুঁজতেছি? ধরো এই যে কোন ধর্মগঞ্জ? পূর্ব ধর্মগঞ্জ। এই যে পূর্ব ধর্মগঞ্জ, সিরিয়াল নাম্বার কত? 7। তাহলে এটা কত নম্বর ওয়ার্ডে? এটা তো পারলাম না বের করতে। এটা হচ্ছে কয় নম্বর ওয়ার্ড? ওয়ার্ডের সিস্টেম এখানে নাই। এখানে যে কোন ইউনিয়নে কোন কোন গ্রাম আছে এটা আমরা বের করতে পারবো। তো যাই হোক, আমরা পেয়েছি এনায়েতনগর ইউনিয়ন পরিষদে ধর্মগঞ্জ নামে একটি গ্রাম আছে। তার মানে বাংলাদেশের 64টা জেলার মধ্যে যে কোনো জেলায় যদি আমরা কোথাও কখনো যেতে চাই, তাহলে এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের একটা দিক নির্দেশনা। আমরা এখান থেকে হেল্প নিয়ে আমরা কিন্তু ওখানে কি করতে পারবো? যেতে পারবো। তাহলে এই যে এই কটা যে এনায়েতনগর ইউনিয়ন পরিষদে যে কটা গ্রাম আছে, এটা কি কপি করে তুমি একটু পেস্ট করো। কেমনে করতে হবে? প্রথমে কপি করলাম, কপি, এক্সেলে গিয়ে দাঁড়াও একটা পেজ নাও, শীট 3। হ্যাঁ, এখানে পেস্ট করো, পেস্ট। হ্যাঁ, এটা একটু বড় করো, একটু এই সরাই নিয়ে যাও, ওকে আন্ডো করো, আর একটু বড় করো। আরে সরে যায়। এই যে এইখানে ধরো, এইখানে ধরো। হ্যাঁ, একটু বড় করো, বাস, বেশি না। এবার ক্রমিক নংটাকে উপরে নিচে করো, ক্রমিক নংটাকে উপরে নিচে, যাতে এটা উপরে যায়, নংটা নিচে যায়। কার্সরটা রাখো এখানে। এইখানে আমরা র্যাপ টেক্সটে ক্লিক দেবো। র্যাপ টেক্সট তো করাই আছে, জাস্ট এটি একটু ছোট করো, তাইলে হয়ে যাবে, উপরে নিচে হয়ে যাবে। আরেকটু বড়, ক্রমিকটা যাতে থাকে এক লাইনে। আরেকটু,
আরেকটু ছোট। ডাবল ক্লিক করলে অ্যাডজাস্ট হয়, এটা খেয়াল করবা, ডবল ক্লিক করলে অ্যাডজাস্ট হয়ে যায়। এখন এটা কি এত বড় দরকার আছে? এটা কিন্তু আরেকটু ছোট করলে হয়। এটারে আমরা একটু ছোট করি, একটু এই যে গাবতলি পর্যন্ত, বাস। এই ঘরটাকে, এই যে 19 নম্বর ঘরটাকে আরেকটু ছোট করো। কিভাবে আমরা ছোট করতেছি আপনারা একটু দেখেন। এই যেখানে ধরে ধরে ড্র্যাগ করে আমরা এটাকে কি করতেছি, ছোট করতেছি। এখন উপরে আমরা একটা রো নিব, কারণ ওখানে আমরা লিখবো যে এনায়তনগর ইউনিয়ন ওটা। হ্যাঁ, তাহলে উপরে যদি আমাদের একটা রো নেওয়া দরকার হয়, তাহলে আমরা কিভাবে নিব উপরে রো? উপরে রো নেওয়ার জন্য আমরা চলে যাব এটার মধ্যে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক, তারপর ইনসার্টে ক্লিক, তারপর ইন্টার রো, তারপর ওকে। বাস, এইখানে আমরা ওই যে ওখানে যে এনায়তনগর লেখা ওটাকে কপি করে এখানে পেস্ট করে দিব। কপি করি, এটা কি কপি হবে? হবে না তো, তাহলে লিখে দাও এনায়েতনগর এই পাশে অভ্র দিয়ে। এটা কিন্তু যদি তোমরা মানে ওয়েবসাইট থেকে কোনো লেখা কপি করে আনো ওয়ার্ডে, হ্যাঁ ওয়ার্ডে যদি মানে এক্সেলে যদি নিয়ে আসো কপি করে, তাহলে সেটা কোন ভার্সনে হয়? ইউনিকোড, ওই তো একই ইউনিকোড বা অভ্র তো হয়। এটা কি বিজয় হয়? বিজয় হবে না। তাহলে এখন এখানে আমরা যখন লিখব তখন এটা ইউনিকোড দিয়েই লিখব, ইউনিকোড দিয়ে লিখব, কারণ এটাও তো ইউনিকোড। হ্যাঁ, এখানে আমরা লিখব উপরে এনায়তনগর ইউনিয়ন, এই পাশে ঘরে A1 A1, হ্যাঁ এখানে লেখো এনায়তনগর ইউনিয়ন। তোমাদের মানে হাতের স্পিডটা একটু স্লো, এভাবে হয় না, ফাস্ট হইতে হবে আরো। নগর, এনায়তনগর ইউনিয়ন, ইউনিয়ন লেখো, ইউনিয়ন রস্যই। আমি তো দেখতেছি সমস্যা। আচ্ছা ধরলাম আমরা এখানে লিখছি, কথার কথা, মানে টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে। আমরা তাইলে এই জায়গাটা আমরা একটা কি দিব, বর্ডারটা পরে দিব না। আচ্ছা, এরপর চলে আসো এনায়তনগর ইউনিয়ন না, আবার পরবর্তী 2 ঘরে আবার এসে যাও, ওখানে আসো, ওয়েবসাইটে আসো, আবার একটু ব্যাকে যাই। ওখানে এনায়তনগর ইউনিয়ন দিছিলাম না, আবার একটু ব্যাকে যাও, আরেক স্টেপ আগে যাও। এটা তো যাবে না, এখানে আসো। তাহলে এনায়তনগর ইউনিয়নের পরে হচ্ছে তুমি আসো এই যে এই ইউনিয়নটা আসো, আলিরটেক ইউনিয়ন। হ্যাঁ, এটাও কপি করো, এটাও কপি করে ওখানে পেস্ট করো। এই যে গ্রামসমূহের তালিকা, এটার কপি করো। ও এটার মধ্যে আবার ওয়ার্ড আছে, দাও কপি করো, পুরো সিলেক্ট করো, কপি। হ্যাঁ, না ওইটাতেই থাকো, ওইটাতেই নাও, পেস্ট করো। আগে আমরা এনে নিই, পরে সাজাইতেছি। এরপরে তুমি হচ্ছে আবার ওখানে আসো, এখানে আসো। হ্যাঁ, এবার আবার অন্য অন্য ইউনিয়নে যাও। হ্যাঁ, কুতুবপুর ইউনিয়ন। লোক সংখ্যা দিলা, জাস্ট আমরা ডাটাগুলো এনে কপি পেস্ট করতেছি। কোথায় গেছো? কুতুবপুর ইউনিয়ন, আবার কুতুবপুর ইউনিয়নের গ্রাম সমূহের তালিকা। হ্যাঁ, গ্রাম সমূহের তালিকা নাই এখানে, এন্ট্রি করে নাই এখনো। আচ্ছা, পরেরটা কুতুবপুরের পরে বক্তাবলী। ও, এটা মানে টানা ঢালাই লিখে দিছে, এটার কোনো গড় টর কিছু করে নাই। এটারে কপি করো,
হ্যাঁ, পেস্ট করো। পেস্ট করো। ওকে, এরপর আসো। এরপর আর কোন ইউনিয়ন আছে? ওকে, শেষ। এখন এই যে আমরা যে ডাটাগুলো নিয়ে আসলাম, এখন এগুলো যদি এখানে সাজাই, হ্যাঁ এখানে আসো, এক্সেল আসো। এইগুলো সাজানোর পরে আমাদের যে কোনো ইউনিয়ন, যে কোনো ওয়ার্ড, যে কোনো কিছু কিন্তু খোঁজার প্রয়োজন হতে পারে, কারণ এগুলো কিন্তু আমরা খুঁজে পাবো না। আমরা তো শুধু মানে কি বলে এনায়তনগর ইউনিয়নটা করতেছি, তাও এতগুলো গ্রাম, এতগুলো জায়গা, তাই না? আর লোক সংখ্যা যদি খুঁজি তাহলে ওটাও কিন্তু খোঁজাখুঁজির ব্যাপার আছে। তা এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো কিন্তু যারা বিশেষ করে নির্বাচনে দাঁড়ায় তাদের কিন্তু এই প্রতিটা গ্রামের প্রতিটা মানুষ সংখ্যা, প্রতিটা ভোটার সংখ্যা কিন্তু জানতে হয়। তাহলে এই যে এক্সেলে যদি এরকম একটা শিট বানানো থাকে তাদের, তাহলে কি করতে পারবে তারা? ফাইন্ড করে করে কি করতে পারবে খুব দ্রুত। এই বলো, যদি বলে যে এই বক্তবলির অমুক গ্রামে দেখো তো কতজন মানুষ আছে, ওখানে যাবো আমরা লোকজন নিয়ে ইয়া করতে, প্রচার করতে। তো আমাদের এখান থেকে একটা আইডিয়া যদি নিয়ে নেওয়া যায়, তাহলে এখান থেকে আমরা এক্সেলে যদি ওই ফাইলটা বানানো থাকে, তাহলে কিন্তু আমরা দ্রুত এখান থেকে খুঁজে যে কোনো তথ্য দেখতে পারবো। আমারটা আমার মতো বানানো, ওয়েবসাইট তো ওয়েবসাইটের মতো বানায় রাখছে, আমি আবার এখান থেকে এডিট করে সম্পাদন করে সুন্দর মতো একটা ছক করে প্রিন্ট আউট করে উপরে শিরোনামে লিখে যে আমি অমুক নির্বাচনে দাঁড়াইছি, আমাকে সবাই ভোট দিয়ে এরকম একটা ফাইল বানায় নিজের মতো নিজে ফাইল বানায় নিল। কথা, বাংলাদেশ গভর্নমেন্টের থেকে কোনো তথ্য নিল না। তাহলে এই যে এখন যেভাবে করছো, তোমরা কি শুধু ইংলিশে খুঁজতে পারবা, নাকি ধরো যদি বাংলায় খুঁজতে হয় আসবে? দেখো তো, ধরো বাংলায় তুমি খুঁজতেছো যে শাসনগাঁও আছে কিনা, শাসনগাঁও আর চন্দ্রবিন্দু আছে, জামালা লাগাইলেই বা এমনি যে এক্সপার্ট তোমরা, ওই যে হরিহরপাড়া খুঁজো, হরিহরপাড়া। কথা না না, কপি কপি কিছু করা দরকার না, তুমি হরিহরপাড়া খুঁজো। কেমনে খুঁজবা? কন্ট্রোল এফ। হ্যাঁ, এইবার তুমি বাংলায় খুঁজতেছ যে হরিহরপাড়া আছে কিনা। হ্যাঁ, হরিহরপাড়া এই লিস্টের মধ্যে আছে কি নাই? দেখছো, এই হলো পরিস্থিতি। আর এই নাকি 2-0 এবার দাও, এই মার্ক করে দেখা দিছে, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এইভাবে আমরা খুব সহজেই বাংলায়ও লিখে সার্চ করতে পারবো, যে কোনো তথ্য, প্রয়োজনীয় তথ্যটা বের করতে পারবো, আবার চাইলে ইংলিশের যে কোনো তথ্য খুঁজে বের করতে পারবো। তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।